চার্টার অফ কালচার, ইদানিং সনদের বেশি উচ্চারণ হয়। জাতীয় সনদ, এই সনদ, ওই সনদের মধ্যেই আমরা আছি আর কি। এখন আরেকটা পেলাম, সাংস্কৃতিক সনদ। এখানে আপনারা যা বলতে চেয়েছেন সেটা জাতীয় মূল্যবোধকে সংহত করবে, সন্দেহ নেই। সাম্প্রদায়িক চেতনা ও মানবিক মর্যাদা রক্ষায় দিক নির্দেশক হবে। যখন আপনারা এই কালচারাল চার্টার প্রণয়ন করতে পারবেন, তখন যদি আমাদেরকে এদেশের জনগণ দায়িত্ব দেয় অথবা রাখে, তখন আপনাদের সেই কালচারাল চার্টার নিয়ে আমরা চর্চা করতে পারবো, কতটুকু বাস্তবায়ন করা যায়, কতটুকু আপনাদেরকে সম্মানিত করা যায়, এবং সেটা অবশ্যই অসম্ভব কিছু হবে না। কবিতা পরিষদের অন্যান্য দফাগুলোর মধ্যে মোট 11টা দফা নিয়ে আপনারা এখানে যে কথা বলেছেন, যে সাংস্কৃতিক রাষ্ট্র দর্শনের সাংবিধানিক প্রতিফলন, আমি যদি বলি এগুলো কেবলই শব্দবিলাস এবং বাক্যবিলাস, হয়তো আপনাদের জ্ঞান চর্চার বহিঃপ্রকাশ হতে পারে। কারণ এখানে আপনারা যা লিখেছেন তার কি আসলে কোনো রূপরেখা আপনারা দিতে পারবেন? বলেছেন সংবিধানে রাষ্ট্রের সাংস্কৃতিক দর্শন সুস্পষ্টভাবে অন্তর্ভুক্ত করতে হবে, যা জাতির অতীত, বর্তমান ও ভবিষ্যৎকে ঐক্যবদ্ধ করবে। সেটা যদি আপনারা প্রকৃতপক্ষে সাংবিধানিক ভাষায় উল্লেখ না করেন, সেটা তো সেখানে কন্টেইন করা যাবে না। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। স্বাধীনতার ঘোষণাপত্রের ত্রয়ী আদর্শ যেটা আপনারা এখানে বলেছেন, এগুলো জাতীয় সনদের মধ্যে আমরা এগ্রিড হয়েছি ইতিমধ্যে। সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, তার সাথে আছে ধর্মীয় স্বাধীনতা এবং সম্প্রীতি বজায় রাখা হবে, নিশ্চয়তা বিধান করা হবে। এটা হচ্ছে রাষ্ট্র পরিচালনার মূলনীতি আর্টিকেল 8 অনুসারে যেটাই নির্ধারিত হোক না কেন, তার সাথে এই বাক্যটা আমরা গ্রহণ করার জন্য আমরা সম্মত হয়েছি। আর্টিকেল 8 অনুসারে যেটা এখন বর্তমানে বিদ্যমান, সেটা হচ্ছে পঞ্চদশ সংশোধনীর মূলনীতি। বেকার ভাতা, স্বাস্থ্য বীমা, প্রবীণ ও মাতৃত্বকালীন সহায়তা সহ সামাজিক সুরক্ষার সার্বজনীন ব্যবস্থা প্রণয়নের যে দাবি, ন্যায্য কর নীতি, কর্মসংস্থান, সামাজিক ন্যায় বিচার নিশ্চিত করার দাবি আপনারা দিয়েছেন। এই যে হেলথ কার্ড ইস্যু করার জন্য যে ঘোষণা আমাদের 31 দফার নিরিখে দেওয়া হয়েছে, সেটা অনেক বিস্তারিত পরিকল্পনা প্রণয়নের জন্য সেই কর্মপরিকল্পনা, বিশদ কর্মপরিকল্পনা প্রণয়ন করা হচ্ছে। তার মধ্যে একটাই জনমানুষের জন্য আমরা উচ্চারণ করেছি, আমাদের চেয়ারম্যান সাহেব বলেছেন, তা হচ্ছে যে হেলথ কার্ড দেওয়া হবে। প্রাইমারি হেলথ কেয়ারকে নিশ্চিত করার জন্য রাষ্ট্র সেই নিশ্চয়তা বিধান করার জন্য, এমনকি সেই রাইটটাকে আমরা ফান্ডামেন্টাল রাইটসে অন্তর্ভুক্ত করার জন্য এখন উদ্যোগ নেব। বাট এগুলো বাস্তবায়নের জন্য যা যা করণীয়, যা যা আইন, সেটা জাতীয় সংসদে কিভাবে প্রণীত হয় এবং বাস্তবায়ন হয়, সেই জন্যই আপনারা প্রেসার গ্রুপ হিসেবে কাজ করবেন আমাদের উপরে যদি আমরা যাই। আর চিন্তার স্বাধীনতা তো এরশাদের সময়ও ছিল, চিন্তার স্বাধীনতা হাসিনার সময়ও ছিল, কিন্তু সেই চিন্তার স্বাধীনতাকে বাস্তবায়ন হয়েছে? হয় নাই।